সবাইকে আমন্ত্রণ ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায়। সঙ্গে আছি আমি ইমরান হোসেন। ঈদ মানে বিশেষ কিছু, বিশেষ এই দিনে আমরা চেষ্টা করেছি ভিন্নধর্মী গল্প তুলে আনার। সাকিব, তামিম কিংবা মাশরাফির পরেই তরুণদের হাতে দেশের ক্রিকেটের মশাল। আজ থাকছে তরুণদের জয়যাত্রার গল্প। চলুন দর্শক, তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। বিশ্বের দীর্ঘতম মহাকাব্য হিসেবে সুপরিচিত মহাভারত। এই মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডু। এই রাজার ছিল 5 পুত্র। তাদেরকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হতো। এই পঞ্চপাণ্ডব ছিল অপ্রতিরোধ্য, যেমনটা ছিল বাংলাদেশের ক্রিকেটেও। তবে সময়ের পালাবদলে তা আজ কেবলই ধূসর স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে একসাথে আর দেখা যায় না মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদকে। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে গুড বাই না বললেও রাজনীতির ফাঁকে ফাঁকে হাজিরা দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের 22 গজে। আর দেশ সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক আসরে ফেরার সিদ্ধান্ত নিয়ে এখনও দোলাচলে বিসিবি। টি-20কে বিদায় জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ওয়ানডে আর টি-20 চালিয়ে গেলেও টেস্টকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শূন্যস্থান কখনো খালি থাকে না। দলে যুক্ত হয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে হাতেখড়ি হয় ক্রিকেটারদের। দেশের জার্সি গায়ে মাঠে নামার রোমাঞ্চ নিয়ে বেড়ে ওঠেন প্রত্যেক ক্রিকেটার। তবে পরবর্তী প্রজন্ম কতটা সাহস যোগাচ্ছে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে? যেখানে আগের প্রজন্ম ক্রিকেটকে নিয়ে এসেছিল, সেখান থেকে কতটুকু ওরা সামনে নিয়ে যাবে। তবে ইতিবাচক অনেক কিছু দেখেছি বেশ কিছু খেলোয়াড়ের মধ্যে, কিন্তু এখনও আর্লি ডেজ। ওরা গ্র্যাজুয়ালি কতটা কনসিস্টেন্টলি ওদের পারফরমেন্স ধরে রাখতে পারে, দেখাতে পারে বা উন্নতি করতে পারে, সেটা সময় বলে দেবে। তবে ডেফিনেটলি আমি আশাবাদী বেশ কিছু খেলোয়াড় আছে যারা অত্যন্ত মেধাবী। বাংলাদেশে একজন লেগ স্পিনারের অভাব বহুদিনের। তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন কিছুটা হলেও আক্ষেপ মিটিয়েছেন। এছাড়া অন্যরাও আলো ছড়াচ্ছেন। বেশ কিছু খেলোয়াড় আছে যারা খুব ভালো পারফর্ম করেছে শুরুতেই, তাদের ক্যারিয়ার শুরুতেই। নট নেসেসারিলি তারা এখনই তাদের পারফরমেন্সের কারণে দল জিতে যাচ্ছে তা না, কিন্তু ওদের দেখে বোঝা যাচ্ছে যে ওরা ভালো করবে। নাহিদ রানার কথা বলতে পারি, খুব দ্রুতগতির একজন ফাস্ট বোলার যার অভাব আমাদের আছে। রিশাদের কথা বলতে পারি। এদের পাশাপাশি তহিদ হৃদয় এসছে, তানজিম সাকিব এসছে, ওপেনার একজন তামিম এসছে, জুনিয়র তামিম যাদেরকে আমরা যাকে বলি। এমন করে আরও 3-4 জন খেলোয়াড় কিন্তু এসছে যাদের মধ্যে অনেক মেধা আছেন। কথা হচ্ছে যে ওদেরকে আমরা কিভাবে গড়ে তুলছি সেটার উপর নির্ভর করবে যে ওরা ভবিষ্যতে কেমন করবে। সময়ের পরিক্রমায় সাকিব তামিম এখন রয়েছেন ক্যারিয়ারের পরন্ত বেলায়। তবে ভবিষ্যতের সাকিব তামিম কখনোই পাওয়া যাবে না বললেন এই বিশ্লেষক ও কোচ। ভবিষ্যতের সাকিব আর তামিম যদি আমরা খুঁজতে থাকি তাহলে বোধহয় খুব ভুল হবে, কারণ ভবিষ্যতের সাকিব আর তামিম আমাদেরকে আমরা এই পর্যন্ত যা রেজাল্ট করেছি সেটাই দিবে, কিন্তু এর চাইতে বেশি কিছু দিবে না। সো আমাদেরকে তার চাইতে ভালো খেলোয়াড় খুঁজতে হবে, এবং সেটা নির্ভর করে আমরা কিভাবে পরিবেশ তৈরি করছি, কিভাবে তাদেরকে গ্রুম করছি সেটার উপর নির্ভর করবে, কী ধরনের সুযোগ সুবিধা এক্সপোজার তাদের দিতে পারছি সেটার উপর নির্ভর করবে। টি-20-র দামামায় টেস্ট ক্রিকেটার খুঁজে পাওয়া দায়। বাংলাদেশ কি সে পথে হাঁটছে? অনেক ক্রিকেটারের ক্ষেত্রে টেস্টের তকমা যেন দুর্ভাগ্য বয়ে আনে। যেমন সাবেক অধিনায়ক মমিনুল হক সবশেষ সাদা বলে খেলেছেন 2018 সালের সেপ্টেম্বরে। টেস্ট ক্রিকেট যে ফরম্যাটটা সবচাইতে বেশি চ্যালেঞ্জিং, যে ফরম্যাটটায় ভালো খেলতে পারলে একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি তৃপ্তি পায়, সেই জায়গাটাতে ওদের আগ্রহ থাকবে না এটা আমি বিশ্বাস করি না। আনফর্চুনেটলি আমরা ওদেরকে সেইভাবে গড়ে তুলছি না, টেস্ট ক্রিকেট খেলার উপযোগী করে গড়ে তুলছি না। কিন্তু একজন খেলোয়াড় সত্যিকার অর্থে তার মান কী, সে কোন লেভেলের খেলোয়াড়, সেটা সবচেয়ে ভালো টেস্ট ক্রিকেটে বোঝা যায়। এবং আমাদের তরুণ যারা, তারা এত মেধাবী এবং তারা নিশ্চয়ই এটা চাইবে, সেই জায়গাটায় নিজেদেরকে প্রমাণ করার একটা তাগিদ নিশ্চয়ই থাকবে, তাদের ইচ্ছা নিশ্চয়ই থাকবে। 2019 যুব বিশ্বকাপে বাজিমাত করেছে বাংলাদেশ, তা এখন অতীত। তবে ভবিষ্যৎ তারকা হওয়া নিয়ে সচেতন কতজন? জাতীয় দলের অনেকগুলো খেলোয়াড়ই আছে যারা আস্তে আস্তে সরে যাচ্ছে জাতীয় দল থেকে, বা সরে যাবে অদূর ভবিষ্যতে। সো নতুন খেলোয়াড় গড়ে তুলতেই হবে, এবং সেই নতুন খেলোয়াড় গড়ে তোলার প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে জাতীয় দলে এসে তৈরি হওয়া। তো সেটাই বোধহয় আমাদের হচ্ছে আনফর্চুনেটলি। বাট ভালো হতে, এরা যদি আরও পরিণত হয়ে জাতীয় দলে আসতে পারতো খুব ভালো হতো। এই ক্রিকেট বিশ্লেষক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার ও দেশবাসীকে। সবার জন্য ঈদের শুভেচ্ছা থাকলো। আশা করি সবার ঈদটা ভালো যাবে। সবাই আত্মীয় স্বজন, ভাই বোন সবাই মিলে ঈদ করুন এবং উপভোগ করুন ঈদটা। খুবই চমৎকার একটি প্রতিবেদন দেখে আসলাম। এখন আড্ডা দেওয়ার পালা। আমাদের সাথে এই আড্ডায় যুক্ত হচ্ছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। নাহিদ, আপনাকে স্বাগতম ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায়। শৈশবের ঈদ আর এখনের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখছেন? আসলে পার্থক্য না, ধরেন এটা
লাইফের একটা পার্ট দিয়ে ধরেন শৈশবে একরকম কাটবো, আস্তে আস্তে মানুষ বড় হলে ধরেন দায়িত্ব বাড়ে কিংবা মানুষ নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করে। সো আমি এখন ধরেন একটা ক্রিকেটের ইয়াতে লেগে আছি। সো আলহামদুলিল্লাহ বাসা যখন যাই ভালোই কাটায়। ঈদ উপলক্ষে আসলে কোন ধরনের খাবার বেশি পছন্দ করেন? আসলে বাসায় তো সব কিছু ভালো লাগে, তবে আম্মুর হাতের গরুর মাংস রান্না খেতে খুব ভালো লাগে। ঈদ নিয়ে পুরাতন যদি কোনো স্মৃতি থাকে একটু বলবেন। হ্যাঁ অবশ্যই, ঘোরা তো ধরেন ঈদের 10 দিন আগে থেকেই চাইতাম যে আমাকে এত টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে। সো ঈদের দিন আসে ধরেন 50 টাকা চাইলে হয়তো 30-40 টাকা দিতে, এরকম ছোটোবেলায়। এত গতিতে আসলে বল করেন, এটা কিভাবে রপ্ত করলেন? এটা ছোট থেকে জোরে বল করতাম। সো এটা আমি মানে নিজে থেকে চাইছিলাম যে ক্রিকেট বলে প্র্যাকটিস করবো। সো ওখান থেকে প্র্যাকটিস স্টার্ট করার পরে আপনার হচ্ছে আলমগীর কবির রাজশাহী ডিভিশনে ওনার চোখে পড়ি। তো উনি ধরেন আমাকে দেখে দেন, উনি ধরেন ধরতে গেলে উনি সব কিছু ধরেন আমার ক্রিকেটে এত দূর আসার পিছনে ওনার অনেক বড় অবদান। তো উনি আমার দেখে, তারপর ধরেন আমার সব কিছু ডিসিপ্লিন বলেন, আমার প্র্যাকটিস, সেগুলো অনেক কিছু উনি আমার দেখা দিত। সো ওখান থেকে আর কি আস্তে আস্তে নিজের ইচ্ছা আর ওপরওয়ালা। জাতীয় দলের ড্রেসিং রুমের আবহাওয়া কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই ন্যাশনাল টিমের সাথে ধরেন ন্যাশনাল টিমে খেলাটা শহরে আনন্দের। তো আমার ধরেন অনেক ভালো লাগতেছে, সব সিনিয়র প্লেয়াররা ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আসলে কি কি নতুন মনে হয়েছে আপনার কাছে? ব্যাটসম্যান, যেহেতু ওদের সাথে আমি কখনো খেলি নাই, সো ব্যাটসম্যান প্রত্যেকটা ব্যাটসম্যানে কি ধরেন ইয়া লাগছে। বলে গতি আছে, বোলিং বৈচিত্র্য নিয়ে এছাড়া অন্য রকমের কাজ করার ইচ্ছে আছে কিনা? অবশ্যই। একটা ক্রিকেটারের মানে শিক্ষার কোনো শেষ না। ধরেন সচিন টেন্ডুলকার ক্রিকেট শেষ করছে, তারপর বলছে আমার অনেক কিছু শিখতে হবে। সো আমি তো কি বলে স্টার্ট করলাম, আমার ধরেন অনেক কিছু শেখার আছে। সেভাবে আসলে কারোর আইডল মানে, কিন্তু বাংলাদেশের সবারই ভালো লাগে আর কি। তাসকিন ভাই, তারপর হচ্ছে ধরেন আগে খেলতো মাশরাফি ভাই, সাকিব আল হাসান ভাই, এনাদের ধরেন দেখেই ক্রিকেটটা ধরেন আরও ভালোবাসা ক্রিকেটের প্রতি আসছে। টেস্ট ক্রিকেট কতটা উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ সবটুকু উপভোগ করছি, সবাই আমাকে অনেক সাপোর্ট করছে টিমের। ওয়ানডে এবং টেস্ট খেলছেন, ওয়ানডে এবং টি-20-র জন্য তৈরি হচ্ছেন কিনা? অবশ্যই আমি সব কিছুর জন্য রেডি থাকছি। ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো চান্স আসতে পারে। আমরা শুনছিলাম তরুণ ক্রিকেটার এবং ফাস্ট বোলার নাহিদ রানার গল্প। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম নিউজ 24 বিশেষ স্পোর্টস অ্যারেনায়। বিরতির আগে আপনারা দেখছিলেন নাহিদ রানার গল্প। এখন আমরা জানবো রিশাদ হোসেনের গল্প। রিশাদ, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, থ্যাংক ইউ। রিশাদ, এখনের ঈদ কেমন কাটে? না, নর্মাল আগের মতোই কাটাই। এখন একটু ঈদে কম সময় দেওয়া হয় বাসায়, আর আগে একটু বেশি থাকা হইতো। এই দিক থেকে একটু আর কি মাঝে মাঝে খারাপ লাগে, আবার ভালোও লাগে। ঈদে কি বেশি সালামি পাওয়া হয় নাকি দেয়া হয় বেশি? না, আমি দিতেই ভালো লাগে, নিতে অত ভালো লাগে না আমার। আমি আগেও কারো কাছে সালামি নিই না, এবারও এখন পর্যন্ত নেওয়া হয়নি আর কি। জাতীয় দলের কোন ক্রিকেটারের কাছ থেকে সালামি পেয়েছেন? ঈদের সময়টা ভাইয়াদের সঙ্গে থাকা হয়নি আর কি, তো এই জন্য নেওয়া হয়নি। সাকিব ভাই, তামিম ভাই, তাদের কাছে আসলে ঈদের সালামি চাওয়া হবে কিনা, সেই সুযোগ থাকলে কি করবেন? সুযোগ হলে অবশ্যই যাবো, কিন্তু এই সাহসটা গড়ে ওঠে না আর কি। শৈশবের ঈদ আর বর্তমান ঈদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? শৈশবে ঈদে অনেক আনন্দ হইতো, সবাই মিলে একসঙ্গে থাকতাম, বন্ধু ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে ঈদ করতাম, ভালো লাগতো। এখনকার ঈদ হচ্ছে এখন দায়িত্ব বাড়ছে, এখন আস্তে আস্তে বড় হয়েছি, ফ্যামিলির দায়িত্ব, এইসব মিলে আর কি একটু ডিফারেন্ট আর কি। খেলার কারণে ঈদ দেশের বাইরে কাটিয়েছেন, সেই ঈদের অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ হয়েছে, আন্ডার-19 সময় আমরা যখন ইংল্যান্ডে ছিলাম, তো তখন ইংল্যান্ডে ঈদ করছিলাম। ফ্যামিলির বাইরে ঈদ করা অনেক কষ্টের, এবং ফ্যামিলির সঙ্গে ঈদ করা মানে যে করে সে বুঝে কি আনন্দ থাকে আর কি। ঈদ উপলক্ষে আসলে ঈদের দিন কোন ধরনের খাবার বেশি পছন্দ করেন? না, নর্মালি ঈদের দিন সবাই একটু ডিফারেন্ট খাওয়া মানে পছন্দ করে, তো আমরা নর্মালি গরুর মাংস বা হাঁসের মাংস সাথে খিচুড়ি বা হচ্ছে একটু পোলাও, এই টাইপের খাওয়া একটু বেশি খাওয়া হয় ঈদের দিন অন্তত। লেগ স্পিন আসলে কিভাবে শিখলেন? না, লেগ স্পিন যখন থেকে ক্রিকেট বল শুরু করি তখন থেকে লেগ স্পিনই করতাম। আর লেগ স্পিন শেখার পিছনে অবশ্যই কষ্ট করছি, লেগ স্পিন অনেক কিছু আয়ত্ত করার চেষ্টা করছি, প্লাস হচ্ছে যে এখন নতুন কিছু অবশ্যই শিখতে চাই, তো ট্রাই করতেছি, ইনশাল্লাহ খেলায় দেখতে পারবেন ইনশাল্লাহ। বেশিরভাগ সময় জাতীয় দলের সাইড বেঞ্চে বসে থাকতেন, সে সময় নিজেকে আসলে কিভাবে মোটিভেট করতেন? আমি যখনই সাইড বেঞ্চে বসেছিলাম তো তখন চিন্তা ভাবনা করছি যে আমার জন্য হয়তো বা ভালো সুযোগ আসতেছে সামনে,
তো আমি যে আমার যে এই সময়টা এখন আমি এই সময়টা প্র্যাকটিস করে বা হচ্ছে মেন্টালি স্ট্রং থেকে আমি এই সময়টা পার করতে চেষ্টা করছি। রিশাদ বড় শট খেলতে পারে, ব্যাট করে নিয়ে রিশাদের আলাদা কি পরিকল্পনা আছে? না, অবশ্যই ব্যাটিংয়ে পরিকল্পনা তো অবশ্যই আছে। তো সামনে চিন্তা ভাবনা আছে যে যেন ওয়ার্ল্ড ডমিনেট করার মতো ব্যাটসম্যান মানে ফিনিশ করতে পারে আর কি। সামনে টি-20 বিশ্বকাপ, স্বপ্ন নিশ্চয়ই আছে বিশ্বকাপ ঘিরে। বিশ্বকাপ নিয়ে আপাতত ভাবনা নেই, কারণ সামনে 2টা সিরিজ আছে, জিম্বাবুয়ে সিরিজ এবং ইউএসএ সিরিজ। তো আপাতত প্ল্যান করতে সামনে সিরিজগুলো নিয়েই, তো বিশ্বকাপ অনেক পরে, তো চিন্তাভাবনা পরে ইনশাল্লাহ হয়ে যাবে। চিন্তাভাবনা আছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো কিছু করার। আসন্ন বিশ্বকাপের কন্ডিশন নিয়ে কোনো ধারণা আছে কিনা? না, ওইরকম কন্ডিশনে খেলা হয় না। নিউজিল্যান্ডে লাস্ট খেলে আসলাম, তো আমার মনে হয় যে উইকেট ওই রকমের ট্রু উইকেটে থাকবে। যেহেতু অস্ট্রেলিয়া থেকে মাটি তুলে নিয়ে আসে উইকেট করা হয়েছে, তো ওই রকম উইকেটে হবে। আশা করি ভালো কিছু হবে। রিশাদ, ঈদ নিয়ে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে। অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবার ফ্যামিলির সাথে এবং আত্মীয় স্বজনের সাথে ঈদ ভাগাভাগি করে সবাই যেন সুখে শান্তিভাবে ভালোভাবে ঈদ করতে পারেন। সবাইকে ঈদ মোবারক। নিউজ24 বিশেষ স্পোর্টস লাইনে এই ছিল আজকের মতো। আমরা চেষ্টা করেছি তরুণদের জয়যাত্রা নিয়ে আলোচনা করতে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক।